আপনাদেরকে একটা সুন্দর দেখে ভ্লগ উপহার দিব, কিন্তু ফাইনালি গাইস অফিশিয়ালি আই এম ব্যাক। এসেছি, দেখা যাক। তো এখানে এসেছি দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য হিরো অফ রাজশাহী। ফাটিয়ে দিতে হবে, ফাটতে দিতে হবে, কিন্তু একবার ফাটতে দিতে হবে। তো আমরা এসেছি রাজশাহীর সব থেকে পুরাতন ক্লাব, খতম, টাটা বাই বাই। মানে একটা গেঞ্জি নিতে এসে আরেকটা গেঞ্জি আমার শেষ। আসসালামু আলাইকুম গাইস, ইটস মাই আব্দুল্লাহ ফাহিম, ওয়েলকাম টু ব্লগ কত 8। ফাইনালি গাইস অফিশিয়ালি আই এম ব্যাক। আমি আপনাদেরকে ভাবছি ব্লগ দিব কিন্তু অনেক দিন থেকে আর কি আমার পেজে ইউটিউব চ্যানেলে ব্লগ তেমন দেওয়া হয়নি, কিন্তু এখন থেকে আপনারা নিয়মিত ব্লগ পাবেন ইনশাল্লাহ। আর এই ব্লগে আমি একা না, এবং আমার সাথে রয়েছে আমার আর দুইটা ফ্রেন্ড, এবং আজকে এই ব্লগটি খুবই স্পেশাল, কারণ আজকে আমরা এসেছি রাজশাহীর একটা ঐতিহ্যবাহী স্থান, রাজশাহী মাদ্রাসা মাঠে। এখানে কিন্তু আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রামের জন্য আসিনি বা অন্য কোনো প্রোগ্রামের জন্য আসিনি। আমরা এসেছি এখানে বাজাজ উত্তরা মোটরস কর্তৃক আয়োজিত একটি বাইকারদের মিলন মেলা আর কি। আপনারা পিছিয়ে দেখতে পাচ্ছেন ওই যে এখানে আর কি আয়োজনটা চলছে বাজাজ উত্তরা মোটরসের। তো আমরা এসেছি রাজশাহীর সব থেকে পুরাতন ক্লাব রাজশাহী বাইকার্স ক্লাব, যেটা 2018 সালে প্রতিষ্ঠা করা হয়, এবং এটার ফাউন্ডার আব্দুল্লাহ আওয়াল মামা, তিনি আমাকে স্পেশালি ইনভাইট করেন, এবং আমরা এসেছি আজকে সেই প্রোগ্রামে তাদের নিমন্ত্রণে। তো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাবে। সো গাইস এখন আমার ফ্রেন্ডকে আর কি ডেকে নিব, 1 2 3। সো গাইস এই হচ্ছে আমার ফ্রেন্ড রেজওয়ান। তো এখন তার কাছে যাব। কি অবস্থা তোমার? মানে তুমি কি আজকের জন্য এক্সাইটেড? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আমি অনেক এক্সাইটেড। এভাবে বললে হবে আলহামদুলিল্লাহ ভালো বলতে, আই এম ভেরি এক্সাইটেড, এইভাবে বলতে হবে। এই টাইপের প্রোগ্রাম তো আজকে প্রথম নাকি? হ্যাঁ, এই টাইপের প্রথম, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। এখানে এসেছি, দেখা যাক। তো এখানে এসেছি গজব বেজতি গাইস। যখনই কিন্তু আমরা একটা ভিডিওতে নিই, সেই ভিডিও হিট হয়ে যায়। আশা করি এই ভিডিওটা হিট হবে। তো আমরা এখন চলে যাব নুমায়ের কাছে, দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য হিরো অফ রাজশাহী, নুমায়ের খান। তো ভাই আপনার মন্তব্যটা একটু বলেন, আপনার মানে কেমন এক্সাইটেড আজকের বিষয়ে অনেক এক্সাইটেড, আর আজকে ফাটিয়ে দিতে হবে। ফাটতে দিতে হবে, কিন্তু একবার ফাটতে দিতে হবে। তো আজকে আমরা কি করব? আজকে আমরা পুরো ফাটাই ফেলবো। ফাটাই ফেলবো সব। এভাবে বললে হবে না, আজ বলতে হবে আজকে আমরা ফাটতে দেবো। A few moments later. সো গাইস আমরা তো চলে আসলাম নাইস কনভেনশন সেন্টারের ঠিক সামনে। এখন এই যে আপনারা আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু হয়েছে বাইকের লাইন একদম কি ফার্স্ট পর্যন্ত। অলমোস্ট 200+ বাইকার আজকে আমাদের সাথে জয়েন হওয়ার কথা। সো লেটস এনজয় দিস ভিডিও। তখন চলেন আমরা এখন সামনের দিকে যাই এবং তাদের সাথে কথা বলি, তারা কেমন এক্সাইটেড। তো নুমায়ের, তুমি কি কিছু বলতে চাও? না, কিছু বলবো না, আমার কিছু বলার নাই। এর কিন্তু স্পেশাল মানুষ একটা ভিডিওটা দেখবে এখন, তার উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। না, কিছু বলার নাই। আমি ফাইসা গেছি। ছেলেটা আসলে মানে খুব ভালো হয়ে গেছে। তো চলেন এখন সামনের দিকে যাওয়া যায়। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব। সো আজকের প্রোগ্রামটাও আমরা এরকমভাবে আল্লাহকে স্মরণ করে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে রাজশাহী বাইকার্স ক্লাবের প্রোগ্রাম না, কিন্তু আমরা ইনভাইটেড। আমরা এমন আচরণ করব যে আমরা গেস্ট হিসেবে যাব এবং গেস্টের মতো আচরণ করব ইনশাল্লাহ। রাজশাহী বাইকার্স ক্লাব আরবিসি এর পক্ষ থেকে জানাচ্ছি অনেক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিঙ্গেল লাইনে বাইক নিয়ে প্রবেশ করব, এবং একটা বাইক থেকে আরেকটা বাইক যথাযথ দূরত্ব রাখবেন, যেন হঠাৎ ব্রেক করলে যেন কারোর সাথে কারো লেগে না যায়। তো গাইজ এতক্ষণ ধরে আর কি ব্রিফিং শোনার জন্য অনেক ধন্যবাদ। তো এখন আমরা কি সারিবদ্ধভাবে আমাদের মূল যে ডেস্টিনেশন সেখানে চলে যাব। দেখতে পাচ্ছেন বর্তমানে অনেকগুলো বাইকার ভাইরা আর কি রেডি টু গো। তো চলেন এখন আমাদেরও যাওয়া যাক। আমরা যেহেতু রাজশাহী বাইকার্স ক্লাবে এসেছি, এটা কিন্তু রাজশাহীর অনেক পুরনো একটি ক্লাব। তাদের আর কি প্রথম যে কথাটা, ইউজ হেলমেট সেফ রাইড। তো আমরা ফার্স্টে আর কি হেলমেট পরবো, তারপর রাইড করব, যে কোনো জায়গায় হোক, সেটা ছোট হোক, বড় হোক, দূরে হোক, কাছে হোক, এনিওয়্যার। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি। A few moments later. দেখা যাক, লেটস সি কি হয় এবং কি করা যায়। তো ফার্স্টে এখন আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু রেজিস্ট্রেশন করা হয়নি যে। তো এখন রেজিস্ট্রেশন করতে হবে। চলো যাই। লেটস সি এখন রেজিস্ট্রেশন করতে হবে। আসলে প্রোগ্রামটা অর্গানাইজড বাই বাজাজ উত্তরা মোটরস।
সো লেটস সি কি কি হয় এবং কি কি করা যায়। লেটস এনজয় দিস ভিডিও। সামনের দিকে যাওয়া যাক, যেখানে আর কি রেজিস্ট্রেশন হচ্ছে, এখানে আর কি রেজিস্ট্রেশন করানো হচ্ছে। তবে ফিরে আয় না তুই গো ফর গোল্ড। আরেকটিবার তো এখানে এই যে পেয়ে গেলাম আমাদের রাজশাহী বাইকার্স ক্লাবের ফাউন্ডার আব্দুল আল মামা। মামা কি এক্সাইটেড নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রোগ্রাম। আরো অনেক কিছু বাকি আছে, কেবল শুরু। সো লেটস এনজয় দিস ভিডিও। ভাই কি সব এক্সাইটেড? আমি ভালো নেই মনে রাখি বুঝতে পারছেন মানে সবাই কি পরিমাণ এক্সাইটেড। প্রয়োজন নেই আমি কষ্টগুলো রেজিস্ট্রেশনের জন্য আমাদেরকে এখন সিরিয়াল ধরতে হবে, দেখা যাক কখন পাই। এখন সবাই সিরিয়াল ধরে আছে। অনুভূতি করি আসলে কাজ কিন্তু লাইনে নাই, মিথ্যা কথা বলছে ছেলেটা। দেখেন লাইন কোথায়, ওই দিকে লাইন। দাঁড়ানো আর একই না কি করে দাঁড়ানো নাকি? দেখো দাও তোমার বড় দেখো পড়া ঢুকলো আনসান খালি, তুমি খালি লাইনটা নষ্ট করছো। মানে আমাদের কি করে এখন ভিতরে যেতে সময়টা দেরি হবে, সে সময়টা নষ্ট করছে। এত পরিমাণে গরম, ভিডিও বানাতে বানাতে পিপাসা লেগে গেছে। এখন কি করতে হবে? ঠান্ডা হওয়ার জন্য আমাদেরকে এই যে জুস খাওয়া লাগে। দেখতে পাচ্ছেন লাইন কিন্তু শেষ হয় না। এখন আমরা এই যে লাইনে আর কি মাথার দিকে চলে এসেছি। তারপরে আবার এই যে আমরা ভিতরে যাবো, ভিতরে যে কি আবারও লাইনে দাঁড়াতে হবে না কি বুঝতে পারছি না আর। তো দেখা যাক। গাইজ বিষয় হলো যে আমরা এখন রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ করলাম। জিমখানা, পালসার জিমখানা, এখানে নাম টাম দিয়ে তারপরে এই যে রেজিস্ট্রেশন নাম্বার, টোকেন পেলাম। কী কী টোকেন? এটা হলো ইনস্ট্যান্ট ফটো প্রিন্ট, তারপর হলো টি শার্ট, তারপর হলো টেস্ট রাইড অ্যান্ড রিফ্রেশমেন্ট, আর শেষে থাকছে এখানে একটা আপনার হচ্ছে রাফেল ড্রর জন্য। এটা আমরা এখন দিয়ে দিব, তারপরে কি সামনের দিকে যাব। সব কিছু যেন পাল্টে গেছে নেই আমরা একসাথে আজ তোমায় নিয়ে কত কল্পনায় আমি এখন আমরা আর কি ফটো শুট করবো। জানি তুমি আর ফিরবে না হয়ে আমার কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি তবে আজ গল্পে টেস্ট ড্রাইভের জন্য আর কি লাইনে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন আমার পিছে কত মানুষ। আর এই যে আমাদের ফটো বুথ থেকে ফটো প্রিন্ট করে আসলাম। এটা হলো রেজওয়ানের, এটা হলো নোমাইরের, আর এটা হলো আর কি আমার। তখন আমরা টেস্ট ড্রাইভ দেওয়ার পরে চলে যাব রিফ্রেশমেন্ট সেন্টারে, ওখানে আর কি টি শার্ট এবং খাবার নেওয়ার জন্য। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার গাইজ বিষয় হলো এখন আমাদের টেস্ট ড্রাইভ কমপ্লিট এবং হচ্ছে ফিডব্যাক, এখানে একটা বুথ ছিল, মানে আপনার বাইক চালিয়ে এসে আপনার ওখানে ফিডব্যাক দিতে হবে। তো ওটাও আমাদের কমপ্লিট। আসলে বিষয় হলো আমরা বাইপাস করেছি, সেটা হলো আমরা বলেছি বাইক চালাতে পারি না, কিন্তু এই ছেলে কিন্তু বাইক প্রো রাইডার। তবুও আমার সাথে মিথ্যা কথা দিয়ে বলছে যে আমরা বাইক চালাতে পারি না। দেখতে পাচ্ছেন কি পরিমাণ তীব্র গরম, এর মধ্যে দাঁড়িয়ে থাকলে ভাই একবারে মানে জ্বর নিশ্চিত। A few moments later. আর একটা ফল্ট আছে, সেটা হলো যদি আমরা একটু আগে আগে মানে ওই যে পিছনে যে লাইনগুলো না দাঁড়িয়ে যদি আমরা একটু আগে লাইনটা ধরতাম, তো ডাবল এক্সেল গেঞ্জি পাওয়া যেত বা ট্রিপল এক্সেল। মানে আমার লাগে এক্সেল ঠিক আছে, কিন্তু রেজওয়ান বা দেখা যাচ্ছে নুমায়ের হয়তো সমস্যা হতে পারে। ঠিক হবে তোমার? আমার হইতে পারে। হতে পারে তোমার মনে হয় ডাবল এক্সেল লাগবে। A few moments later. গাইজ ভেবেছিলাম আপনাদেরকে একটা সুন্দর দেখে ভ্লগ উপহার দিব, কিন্তু যে পরিমাণ গরম। সো আমরা এখন ভিডিওর প্রায় শেষ পর্যায়ে। আসলে ওখানে এমন নয়েজ হচ্ছিল যার ফলে আর কি আমাদের আউটডোর যাতায়াত হচ্ছিল না, কারণ প্রচুর শব্দ। এখানে কিন্তু অলরেডি ভাঙতে শুরু হয়ে গেছে। তো যাই হোক গাইস, দেখতে অনেক কথাই বলে ফেললাম। আই হোপ গাইস ইউ লাইক দিস ভিডিও, কারণ অনেকদিন পরে আমরা ভিডিওতে আসলাম। পরবর্তী ভিডিও আরো জোস ভিডিও নিয়ে আসবো। আর একটা বিষয়, ওই যে তখন কলমটা নিয়েছিলাম লেখার জন্য, কলমটা যদি না নিতাম, এই যে আমার নতুন গেঞ্জি খতম, টাটা বাই বাই। মানে একটা গেঞ্জি নিতে এসে আরেকটা গেঞ্জি আমার শেষ। তো যাই হোক, কারোর সাথে কোনো কিছু হয় না, খালি আমার সাথে ঘুরে ফিরে। মানে আমার কপাল যে কি খারাপ, যেখানে যাই কোনো একটা কিছু না কিছু অঘটন ঘটবেই। সেদিনকে ভিডিও করতে এসেছিলাম, বললাতে আমার কামড় মেরেছে, কাউকে পাইনি দেখতে, আচ্ছা ডাইরেক্ট কামড় মেরে 1 সেকেন্ডের মধ্যে আবার চলে গেছে। আজকে গেঞ্জিটা গেল। তো এই কোনো কষ্টই না, আপনারা যদি সাপোর্ট দেন এরকম আরও ভিডিও হবে, আরও গেঞ্জি হবে। সো গাইজ, আপনার সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভ্লগ অথবা নেক্সট কোনো কন্টেন্টে। সে বন্ধু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যদি কখনো মনে পড়ে আমায়, নামটি ধরে ডেকো তুমি আমায়। জেনে রেখো আজও ভালোবাসি তোমায়, ছায়া হয়ে পাশে থাকতে চাইছি তোমার।